আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মফিজউদ্দিন নতুন আরো একখানা বাঁশ দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনা পড়া আবারও বাংলাদেশ দল যাচ্ছে ইন্ডিয়ায়, তাও আবার খালি হাতে যাচ্ছে না, তারা সাথে করে স্পেশাল বাসও নিয়ে যাচ্ছে ইন্ডিয়াকে দেওয়ার জন্য। এদিকে আরো শোনা যাচ্ছে যে বাংলাদেশের অধিনায়ক পাকিস্তানকে যেভাবে পিছন মারছে ওইভাবে ইন্ডিয়াকেও পিছন মারতে চায় সে। এখন বাকিটাও ইতিহাস। আরে কাকা, কোনোটা ইতিহাস না, এটাই সত্য ঘটনা। আমরা যাচ্ছি ইন্ডিয়াকে এখন পিছন মারতে। এখন কে কি কইলো এটা শোনার সময় নাই আমাদের। আরে বেটা শান্ত, তুই তো দেখতেছি বেটা অনেক বড় বড় কথা কইতেছস। তুই ভাবছস কি পাকিস্তানকে পিছন মেরে আইছস বলে কি আমাকেও পিছন মারবি তোরা? এই চিন্তা তোরা মাথা থেকে দূর কর তোরা। না হলে বিশ্বকাপে যেভাবে তোদেরকে পিছন মেরে দেশে পাঠাইছি, না হলে আবার ওইভাবেই পিছন মেরে দেশে পাঠাবো তোদেরকে। কেউ কিন্তু ঠেকায় রাখতে পারবো না। আরে বড় ভাই রোহিত, আমাদের পিছন আমরা ঠেকায় রাখছি, তোমাদের পিছন কেটা ঠেকাইবো এই চিন্তা করো তোমরা। কিছুদিন আগে পাকিস্তানকে যেভাবে পিছন মারছি ওইভাবেই তোমাদেরকেও পিছন মারবো, ঠেকায় রেখো কেমনে পারলে। এখন আমাদের দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে যে তোমাদের পিছন মারা এখন আর কেউ ঠেকায় রাখতে পারবো না, যত বড় মায়ের লাল আসুক না কেন। আরে বেটা শান্ত, ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে কে ডাকার পিছন মারে, কিন্তু আশপাশ যখন সেখন ভালো করে প্র্যাকটিস করে আইসো। আরে ভাই, আমাদের প্র্যাকটিস করা লাগে না, আমরা প্র্যাকটিস ছাড়া যে খেলা খেলি ও খেলা আপনারাও খেলতে পারবেন না। তাছাড়া প্র্যাকটিস এখন আপনারাই করেন, নাইলে খেলার মাঠে যায় আপনারা পিছন মারা খেয়ে যাবেন। আরে বেটা শান্ত, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। নাই খেলার মাঠে যায় কখন পিছন মারা খাবি নিজেও টের পাবি না। আরে ভাই, কনফিডেন্স মারবে না কা? কিছুদিন আগে পাকিস্তানকে যেভাবে পিছন মেরে আসলাম ওই দিন থেকেই তো আমাদেরকে ওভার কনফিডেন্স আরো বেশি বেড়ে গেল। আর সেই থেকেই তো আমাদের মনে ইচ্ছা জাগলো যে পাকিস্তানকে যেভাবে পিছন মারছি ওইভাবেই আপনাদেরকেও পিছন মেরে দেশে চলে আসবো। আরে বেটা শান্ত, আমি গুরুজনের দ্বারা শুনছিলাম কি যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আজ প্রথম দেখলাম তুই জায়গায় জায়গায় স্বপ্ন দেখতে আসছিস। এখন তুই যতই জায়গায় জায়গায় স্বপ্ন দাস না কা শান্ত, তো স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তুই নিশ্চিত থাক, যতদিন আমি বাইসে আছি। আরে ভাই, খেলাটা খালি শুরু হোক না, দাঁড়ান না, তাইলেই দেখতে পারবেন কেমনে আপনাকে পিছনটা মারি। এখন তো আমরা আগের মতো নাই তো যে আপনারা কইবেন আর পিছন মারা দিয়ে চলে যাইবেন। এখন আমাদের পিছন মারতে গেলে আমাদের কই মারতে হবে যে তোকে পিছন মারতে আসি। আরে বেটা শান্ত, তুই মনে হয় ভুলে গেছিস যে তুই আমাদের মাঠেই খেলতে আইছিস, তোরা তো জানোস না আমরা কি করতে পারি তো করে। আরে দাদা, ওই ভয় দিয়ে আমাদের লাভ নাই, ওই ভয় আমরা এখন আর পাই না। তোমরা শুধু এখন পারবা খালি দুর্নীতি করতে, তাছাড়া আর কিছুই করতে পারবা না আমাগো সাথে। তারপরও তোমাদের সেই দুর্নীতি করার সুযোগ সেইভাবে দেবো না আমরা। আরে বেটা শান্ত, তোরা তো খালি চোহে দাস খালি দুর্নীতিটা, তাছাড়া তোকে চোহে আর কিছুই বাদে না। আমরা কি বেটা কম ভালো খেলি? আমাকে প্লেয়ার রান নাইলে 60-70 করে রান করে একজন, আর সর্বনিম্ন হচ্ছে 50 করে সবাই। আর তোরা দেখ বেটা আমাকে মধ্যে খালি দুর্নীতি, তাই না? আরে ভাই, ওই ফাপড় আমাকে সামনে মারেন না, আপনাকে প্লেয়াররা কি ভালো খেলে এরা আমরা ভালো করেই জানি। আপনাকে প্লেয়ার 10-20 রান করে তাও দুর্নীতি করে, আপনি এসেছেন 50-60 রান লেগে। আপনারা যে 11 জন মিলে যে রান করবেন ওই রান আমাদের মুস্তাফিজুর একাই উড়াইতে পারে, শুধু দিন আর আগে ব্যাট করতে নাই তো একাই ম্যাচ জিতে এলাইতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।